আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, মৌলের সমস্যাবলী পর্ব 4। মেডিকেল অ্যাডমিশন টেস্ট ও ভার্সিটি অ্যাডমিশন টেস্টে মৌল থেকে সাধারণত এই ধরনের সমস্যা আসে। এই ধরনের সমস্যাগুলো কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া সমাধান করতে পারবো সেই টেকনিকটাই পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3-এ দেখিয়েছি। আজকে আমরা এই পর্ব 4-এ এই ধরনের ম্যাথগুলো কিভাবে আমরা ফর্মুলা দিয়ে দেখার সঙ্গে সঙ্গে করতে পারবো সেই টেকনিকটা দেখাবো। তোমরা দেখতেছো বোর্ডে অলরেডি একটা আমি ফর্মুলা লিখে রেখেছি। এটা বলা হয় চেইন ফর্মুলা, মৌলের বিখ্যাত চেইন ফর্মুলা N=W/M। এই সূত্রটা তখনই হবে যখন W হচ্ছে গ্রামে প্রদত্ত ভর দেওয়া থাকবে। কি থাকবে? গ্রামে প্রদত্ত ভর যদি দেওয়া থাকে তখন এই সূত্র হয়। M মানে মোলার ভর বা আণবিক ভর আমরা বলি, মোলার ভর মানে গ্রাম পার মোল। N/N এই সূত্রটা কখন হয়? N মানে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 গুণন 10⁻23, আর N মানে অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা বা আয়ন সংখ্যা, যে কোনো সংখ্যা থাকলে N আমরা ধরবো। আর V লিটার, STP 22.4 লিটার। STP মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, পরিমাণ, তাপমাত্রা ও চাপ। যদি আমরা দেখি তখন আমরা এই সূত্রটা বসাবো। কখন হবে? যখন পদার্থটা হবে গ্যাস, আয়তন মাস্ট বি লিটার এবং STP থাকবে, তখন এই সূত্রটা আমরা বসাবো। ভি লিটার এস এটা কখন বসাবো? যখন দেখবো আমরা আয়তন ও ঘনমাত্রা দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা বসাবো। PV/RT আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, তোমরা নাম শুনেছো। PV=nRT। যারা এই সূত্র মেনে চলে তাদেরকে বলে আদর্শ গ্যাস। যখন দেখবো আমরা তাপমাত্রা ও চাপ, আয়তন দেওয়া থাকবে, তখন আমাদের এই সূত্রটা বসবে PV/RT। ভি লিটার SATP / 24.789 লিটার। SATP মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ পরিমাণ, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ, তখন হলে এটা হবে। আর যদি বলে STP বা পরিমাণ, তাপমাত্রা ও চাপ, তাহলে এটা হবে। পরিমাণ, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ বললে এটা হবে। আরটা N=IT/EF। এটা আমাদের এখানে কাজে লাগবে না। এটা হচ্ছে ফ্যারাডের সূত্র। বিশ্লেষণ কোষ ক্যাথোডে এবং অ্যানোডে কতটুকু ভর জমা হয়, ফ্যারাডের সূত্রের ক্ষেত্রে এটা কাজে লাগে। এটা আমাদের লাগবে না। আমাদের এই ধরনের ম্যাথের ক্ষেত্রে স্পেশালি এই যে প্রথম 3টা খুবই গুরুত্বপূর্ণ, এই কয়টা আমাদের লাগে না, মিশিয়ে দিই। তারপরে তোমাদের সবার সুবিধার্থে আমি লিখে রাখলাম, এই কয়টা আমাদের লাগে না। লাগে হচ্ছে এই 3টা। যে কোনো 4টার মধ্যেও 3টার মান দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। তাহলে প্রথম সূত্রটা কখন হয়? যখন গ্রামে প্রদত্ত ভর থাকে। এটা কখন হয়? যখন সংখ্যা দেওয়া থাকে। এটা কখন হয়? যখন গ্যাস, লিটার আর STP থাকে, তখন এটা হয়। যে কোনো 2টা হবে, হয় এটা এটা, এটা এটা, অথবা এটা এটা। দেখো আমি প্রমাণ দেখাচ্ছি। মিশে গেছে। এটা কি যে ছিল? সম্ভবত ছিল মানে 11 গ্রাম, মনে হয় ছিল না। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু থাকে? দেখো অণু চাইছে, অণু কোনটা বলো তো? এই যে অণু সংখ্যা চাইছে, তাহলে হবে N/Na। এই সূত্র। 11 গ্রাম, গ্রামে প্রদত্ত ভর আছে, তাই থাকলে কি হয়? W/M। এখন আমাদের বের করতে বলছে কয়টি অণু থাকে, তার মানে আমাদের বের করতে বলছে N বের করতে বলছে, তার W গুণন Na/M। W আমাদের কতটুকু আছে? 11 গ্রাম, গ্রামে প্রদত্ত ভর। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 গুণন 10⁻23। M মানে হচ্ছে মোলার ভর বা আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত বলো তো? কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16 গুণন 2, 12 32, তার মানে 44। তাহলে এটার মধ্যে কয়বার যাবে? 4 বার। যদি আমরা এটা না ধরে 6/4 চিন্তা করি, তাহলে হবে 3/2। 3/2 মানে কি? 1.5। তাহলে 1.5 গুণন 10⁻23। যেহেতু দেখতেছি 6.023, এটা আসলে ধরলে না ধরলে আসলে খুব বেশি মানে পার্থক্য হয় না। তাহলে এতটি দেখি কোথায় আছে এটা। এই দেখো 1.5 গুণন 10⁻23, বি, এটা হবে উত্তর। 2 নম্বর ম্যাথটা দেখো তো কি বলছে। বলছে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? এখন কিন্তু দেখো আয়তন চাইছে এবং 1.7 গ্রাম, গ্রামে প্রদত্ত ভর আছে, তার মানে কি? W/M এটা হবে। আর অ্যামোনিয়া গ্যাসের আয়তন, তার মানে অ্যামোনিয়া গ্যাসের আয়তন যেতে চাইছে, তার মানে এটা হচ্ছে STP-তে আছে। ভি লিটার, STP 22.4
এখন আমরা আয়তন কীভাবে বের করব, তার মানে ভি লিটার আমাদের বের করব, তাহলে ডাব্লু গুণন বাই 0.4 ডিভাইডেড বাই হচ্ছে এম। ডাব্লু কতটুকু দেওয়া আছে 1.7 গুণন বাই 0.4 ডিভাইডেড বাই এম হচ্ছে মোলার ভর বা আণবিক ভর। অ্যামোনিয়ার ভর কত, নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেনের 1 গুণন 3 তার মানে 17। তাহলে 1.7 মানে কি 17/10, এটা মানে তো আমরা লিখি 1.7 তাই না। তার মানে এটা তুলে দিয়ে আমরা নিচে 0 লিখতে পারি, কেটে গেল। 10 দ্বারা 22 ভাগ করলে 2, তাহলে 2.24। এটা আয়তন চাইছে লিটার, তাহলে আয়তন কত হবে, এই যে বি নাম্বার হবে 2.24 লিটার। 3 নম্বর ম্যাথটা দেখো তো, একটি পানির অণুর ভর কত। একটি আছে, তার মানে আমাদের N/Na, ভর চাইছে, ভর মানে কি W/m। তা আমাদের W বের করতে বলছে, তাহলে N গুণন M ডিভাইডেড বাই Na। তাহলে একটি, তাহলে 1, M মানে হচ্ছে আণবিক ভর, পানি আণবিক ভর কত, হাইড্রোজেনের 1 গুণন 2, অক্সিজেনের 16, তার মানে 18 হবে। তা 18। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 10^23। দেখতেছো এটা নিচে আছে, তাহলে উপরে গেলে কী হবে, মাইনাস হবে। 18কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 3 হবে। যদি এক্স্যাক্টলি এটা 6 নাই, 6-এর একটু বেশি আছে, তার মানে 3-এর একটু কম হবে, 2.98/99 এইরকম মান হবে, এত গ্রাম। একটি পানির অণুর ভর কত, 2.99 বা 3-এর কাছাকাছি কোন মান দেওয়া আছে, 2.5 বা এই যে এটা হবে উত্তর, সি নাম্বার। 4 নম্বরটা দেখো তো, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কার্বন পরমাণুর সংখ্যা কত। 4.4 গ্রাম, তার মানে এটা হবে W/m। সংখ্যা চাইছে, সংখ্যা মানে কি N/Na। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা N বের করতে বলছে, তা W গুণন Na ডিভাইডেড বাই হচ্ছে M। W 4.4 গুণন 6.023 গুণন 10^23। মোলার ভর কার্বন ডাইঅক্সাইড কত, কার্বনের 12, অক্সিজেনের 16 গুণন 2 32, তার মানে 44। তাহলে 4.4 মানে কি বলতো, 44/10। এই তো 4.4 না, 10 মিনিটটা তুলে দিয়ে 1 একটা আছে 0, 44 কাটা গেল। তাহলে এটা উপরে গেলে কী হবে, 6.023 গুণন 10^22। 10 যেহেতু নিচে আছে, 23 - 1 এটা হবে। দেখি কত আছে উত্তর, এই যে এটা উত্তর হবে। আমরা পারবো না, দেখো তো কত সহজ না। তা তোমাদের জন্য একটা ম্যাথ দিই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো। তোমাদের বললাম 16 গ্রাম O2 গ্যাসে কয়টি অণু থাকে। তোমরা অবশ্যই কমেন্ট করবে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে। তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা বুঝতে পারছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।